শুধু একবার দেখেন আজকে আমি গরুর মাংসটা কিভাবে রান্না করছি। যদি একবার দেখেন তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। এভাবে একবার রান্না করলে বারবার এভাবেই খেতে চাইবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি প্রায় 1 কেজি মতন গরুর মাংস নিয়েছি, 700 থেকে 800 গ্রামের মতো হবে। আর এর জন্য পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ। যদিও পেঁয়াজের দাম কিছুটা বেশি, করার কিছু নেই, রান্নাটা মজা করতে হলে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এই তো 700-800 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। চাইলে হাড়টা বাদ দিতে পারেন, সলিড মাংসটাও নিতে পারেন। তো আমি এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আর এটা রেগুলার সাইজে কাটা হয়েছে। তারপর এখানে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া, আমি আজকে ঝাল ঝাল করে রান্না করব, মরিচের গুঁড়া আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর দিয়েছি লবণ পরিমাণ মতো যতটুকু লাগে। এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া একসাথে করা আছে প্রায় 1/2 চা চামচের মতো। তারপর এখানে আমার একটা স্পেশাল মশলা আমি বানিয়েছি, সেখান থেকে দিয়ে দিব এখানে প্রায় 1.5 চা চামচের মতো হবে দিয়েছি, 1 থেকে 1.5 চা চামচের মতো। তারপর দিয়ে দিব সরিষার তেল। আর অবশ্যই এই রান্নাটা সরিষার তেলে করতে হবে, নাহলে কিন্তু আসল স্বাদ পাবেন না। সরিষার তেল দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি এখনো আদা রসুনটা ইউজ করিনি, আমি এই মশলাগুলোকে মাখিয়ে মাংসের সাথে দিয়ে দিব। সবগুলো মশলা আমি এখানে পেঁয়াজের মিশ্রণটা মাংসের সাথে দিয়েছি। চাইলে আপনারা এই মিশ্রণটাকে ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। তো আমি এগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মেখে আমি 10 মিনিটের মতো রেখে দিব। আদা রসুন বাটাটা একটু পরেই দিব, 10 মিনিট পরে। খুব ভালোভাবে মাখাতে হবে। তারপর এখানে আদা এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ করে দিয়ে দিলাম। তারপর আবারও আমি ভালোভাবে মাখিয়ে নিব। এটাকে আমি 10 মিনিটের মতো এতক্ষণ রেখেছি। 10 মিনিট পর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে মেখে, এবার আর ম্যারিনেশন করে রাখার কোনো দরকার নেই। তো আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। নিয়ে আমি এটাকে, যেহেতু আমার মাটির হাঁড়িটা চুলার একদম টাচ করে যায়, তাই জন্য উপরে আমি আরও একটা স্ট্যান্ড দিয়ে নিলাম। তারপরে এই মাটির হাঁড়িটার মধ্যে দিয়ে দিব আবারও সরিষার তেল। পুরো রান্নাটাই সরিষার তেলে করতে হবে। সরিষার তেল দিয়ে আমি হাঁড়িটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, হাঁড়িটার গায়ে গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে পুরোটা হাঁড়িতে সরিষার তেলটা লেগে যায়। আর এটাকে আমি ধোয়া ওঠা গরম করে নিব। আর চুলার আঁচটা কিন্তু একদম ডিমে আঁচে আছে, কম আঁচে দিতে হবে প্রথম দিকে, পরে আস্তে আস্তে চুলার আঁচটাকে বাড়াতে পারেন। আর আমি এই হাঁড়িতে কয়েকবার রান্না করেছি, আমি সেগুলো আস্তে আস্তে শেয়ার করব। একটা ভিডিও আমার আগে থেকে দেওয়া আছে, তো আমি নেক্সট টাইম মুরগির মাংসটা রান্না করেছিলাম সেটা শেয়ার করব। তো যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে, এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটাও দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই শুকনো মরিচটা ভাতের সাথে মেখে খেতেও কিন্তু দারুণ মজা লাগে, খেয়ে দেখবেন। এরপর আমি কথা বলতে বলতে গরুর মাংসগুলো দিয়ে দিলাম, যেগুলো আমি ম্যারিনেশন করে রেখেছি। তারপর এখন একটু ফুটে উঠেছে এবং মাংস থেকে খুব পরিমাণ পানি ছেড়েছে। এটাকে আমি এখন একটু নাড়াচাড়া করে দিব, যেহেতু আমার এখানে পাত্রটা ছোট, তাই একটু গাদাগাদি হয়ে যাচ্ছে। তারপর আমি বুদ্ধি করেছি যে হাড্ডিগুলো একটু তুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিব। এখন আমি হাড্ডিগুলো তুলে রাখবো একটা বাটিতে। আর এর আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেহেতু নাড়াচাড়া করতে আমার একটুখানি কষ্ট হচ্ছে, তো যার কারণে আমি হাড্ডিগুলো তুলে রাখি। আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, আপনারা চাইলে আস্ত অবস্থায় দিতে পারেন, যেহেতু আমি ঝাল ঝাল করবো তাই জন্য এটাকে বেটে দিয়েছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখন কিন্তু বড় বড় হাড়গুলো পাত্রের মধ্যে নেই, আমি এগুলোকে তুলে রেখেছিলাম। তো নাড়াচাড়া করে আমি আবারও এগুলোকে বসিয়ে দিব। জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য তুলেছিলাম, আবারও আমি বসিয়ে দিচ্ছি। তো সবগুলো হাড় দিয়ে দেওয়া হয়েছে এবং ঢাকা দিয়ে রেখেছি। তো এখন আমার মাংসটা প্রায় 70% পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব কিছু রসুন, আস্ত রসুন প্রায় 3টার মতো দিয়েছি আমি এখানে। তো রসুনগুলোকে একটু ভেতরে ডুবিয়ে দিচ্ছি, যাতে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই রসুনটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এই রসুনটা খেতে কিন্তু ভীষণ মজা। একদিন যদি খেয়ে দেখেন তাহলে আপনারা প্রায় প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবেন।
তো আমি চেখে দেখেছিলাম, একটুখানি লবণ লাগবে মনে হয়েছে। তারপর লবণটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি আরও 5 মিনিটের মতো। আমার সব মাংস এবং রসুন সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি নামিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খুবই গরম আছে এখনও, তো আমি একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর পাতিলের নিচেরটাও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আজকের পুরো রান্নাটাই কিন্তু পানি ছাড়া করেছি। শুধু মশলার যেই কড়াইটা ছিল সেটা ধুয়ে 1 কাপের মতো পানি দিয়েছি, আর কোনো পানি ব্যবহার করিনি। যদি চুলার আঁচটা আমি জোরে দিয়ে রান্না করতাম তাহলে কিন্তু এখানে পানির প্রয়োজন হতো। যেহেতু চুলার আঁচ লোতে ছিল তাই জন্য কোনো পানির প্রয়োজন হয়নি। 1 পিস মাংস আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে, কতটা নরম হয়েছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, অনেক মজা। আর একবার যদি তৈরি করেন বারবার খাবেন। আল্লাহ হাফেজ।